ড্রয়িংগুলো যত ইজিভাবে বাচ্চাদের সামনে উপস্থাপনা করতে পারবেন, তত সহজেই ওরা কিন্তু শিখতে পারবেন। আপনি যত সহজ করে ওদেরকে শেখাবেন, তত সহজভাবেই ওরা শিখে নেবে কিন্তু। দিয়ে পাখি এঁকে দেখালাম, কেমন হয়েছে জানাবে। আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম সুন্দর সুন্দর ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। 6 আর নাম্বার 1 দিয়ে একটা খেলনা কুকুর এঁকে দেখালাম তোমাদেরকে। এটা তোমাদের বাড়িতে ছোট্ট সদস্যকেও শিখিয়ে দিতে পারো, তাহলে খুব আনন্দ সহকারে এই আঁকাটা ওরা শিখে নেবে। কেমন হয়েছে কমেন্টে জানাবে। জিরাফ কি করে ড্রয়িং করবে 1 দিয়ে, খুব সহজভাবেই 1 দিয়ে জিরাফ আঁকা শিখিয়ে দিলাম। কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এইচ লেটার দিয়ে রকেট এঁকেই দেখাচ্ছি। দেখো আমি পেন্সিল দিয়ে রকেট কিভাবে এঁকে নিলাম। তোমরা এরকম সহজভাবে যদি আঁকতে পারো, তাহলে কিন্তু বাড়ির ছোট শিশুদেরও শেখাতে পারবে। আমার আঁকা রকেটটা কেমন আছে অবশ্যই কমেন্টে জানাবে। খুব সহজে কি করে স্টার আঁকতে পারো আজকের ভিডিওতে তোমাদের দেখালাম। আজকে তোমাদের নাম্বার 7 দিয়ে স্টার এঁকে দেখালাম। দেখুন একটা সুন্দর সিনারি স্কেচ করা, তো খুবই মনোমুগ্ধকর একটা সিনারি। একটা সুন্দর গাছ এঁকে নিলাম, খুব সহজে কাজটা করলাম। তারপরে দুটো ঘর সাইডে আঁকলাম, তারপরে গাছগুলোকে স্কেচ করে নিলাম, ঘরগুলোকেও একে একে স্কেচ করে নিলাম। আঁকা যদি কৌশলে করতে পারেন, তাহলে যে কোনো আঁকাই সহজ লাগে। একটু মাটিতে ঘাস দিয়ে দিলাম, আর সুন্দর একটা সিনারি হয়ে গেল। কেমন হয়েছে কমেন্টে জানাবেন। নাম্বার 9 দিয়ে খুব সুন্দর একটা গোলাপ ফুল তোমরা শিখে নিতে পারো, তাহলে তোমরা যে কোনো আঁকাতেই এটা কাজে লাগাতে পারো। খুব সহজেই কিন্তু এরকম গোলাপ ফুল আঁকাই যায়। সেই কমেন্টের মাধ্যমে সবাই জানাবে কেমন হয়েছে। নাম্বার ড্রয়িং এর 62 আর 61 দিয়ে একটা কিউট পাপ্পি শিখিয়ে দিতে পারো তোমার বাড়ির ছোট্ট শিশুটিকে। খুবই সহজ পদ্ধতিতে আঁকতে পারলে ড্রয়িং কিন্তু কখনো কঠিন লাগে না, সহজ লাগে। এইরকম সহজভাবে 5 দিয়ে শার্ক বানিয়ে দেখাতে পারো তোমার বাড়ির ছোটদেরকে। কেমন হয়েছে কমেন্টে জানাবে। নাম্বার ড্রয়িং এর আজকের নাম্বার 1 দিয়ে একটা ফিশ এঁকে দেখিয়ে দিতে পারো তোমাদের বাড়ির ছোট সদস্যকে। খুবই সহজ পদ্ধতিতে দেখালাম, কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। কাউকে ড্রয়িং শেখাতে গেলে সে যদি শিখতে না পারে, তাহলে তাকে কৌশল দিয়ে শেখাতে হয়। আমি এখানে কিন্তু উল্টো ভি রেখেছি, তারপরে কিন্তু ঘরটা আমি তৈরি করে নিলাম। দেখতেই পারলে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে কেউ ভুলবে না। এই শিপ আঁকাটা তোমাদের খুব সহজ করে শেখানোর চেষ্টা করেছিলাম ইউ দিয়ে, কিন্তু পরে দেখি আমি ভিডিওটাই রেকর্ডই করিনি। ভিডিওটা রেকর্ডই হয়নি। আমার এত খারাপ লাগছিল না, শিপটা দেখতে এত কিউট হয়েছিল, আমার দেখে সত্যি ভালো লাগছিল না। তো তারপরে ভাবলাম যেটুখানি হয়েছে ভিডিও রেকর্ড, সেটুখানি দেখানো যাক, একটু রং করে দেখিয়ে দিই। তাই আমি একটু সামান্য রং করে দেখিয়ে দিয়েছিলাম। মুখে একটু অরেঞ্জ দিয়েছিলাম একটু কিউট করার জন্য, আর গাটা আমি সাদাই রেখেছিলাম। আমি আর গায়ে কোনো কালার দিইনি, যেহেতু হোয়াইট পশম, তো আমি আর পশমের গায়ে কিছু কালার দিইনি। কিন্তু এত কিউট লাগছিল তোমাদের বলে বোঝাতে পারবো না। আসলে তোমাদেরও মনে হয় কিউট লাগছে। সত্যি কথা বলতে গেলে যত সহজ করে তুমি আঁকাটা এঁকে নেওয়ার চেষ্টা করবে, তত কিন্তু সহজ হয়ে যায়। তো তোমরাও আশা করছি এরকমভাবে ট্রাই করতে পারবে। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমার আঁকাগুলো তোমাদের কাছে কেমন লেগেছে। প্রতিনিয়ত এই রকম আঁকার ভিডিও এবং রান্নার ভিডিও পেতে বা ব্লগ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। এখন থেকে প্রতিনিয়ত প্রায় আঁকার ভিডিওই পাবে, তো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।